সাথে সাব্যস্ত করো, শিরিক করো। আমি আল্লাহর সাথে যারা শিরিক করো খুব ভালো করে শুনে না, আমি আল্লাহ তাদেরকে জীবনেও ক্ষমা করব না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। শুধু তাই না, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা শিরিক করো, শিরকি গুনার মাঝে যারা লিপ্ত হও, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত ন্যাক আমলগুলো নষ্ট করে দেই, বরবাদ করে দেই। নাউযুবিল্লাহ। তাহলে যারা সন্তান কামনা করেন বা বাবা-মায়ের তারা শিরিক করেন, আল্লাহ আমাদের হেফাজত করুন। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আপনাকে সন্তান দিতে পারবে না, সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। এই মুসলমান, এই সবাই বলেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এক তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মুসলমান তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আর কোন সন্তান হয় না, উনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন, ওনার সন্তান নাই। উনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার একটা সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দরকার, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, তখন আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে নেককার সহনশীল একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। এই মুসলমান, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ইব্রাহিমকে আল্লাহ তাআলা সন্তান দিলেন কোন বছর বয়সে? 80 বছর বয়সে। কোন বছর বয়সে? 80 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। বলেন তো সেই আল্লাহ এখন আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে এত বৃদ্ধ বয়সে যে আল্লাহ সন্তান দিলেন, সে আল্লাহ এখন আছে না নাই? আমাদের যাদের সন্তান হয় না, আমাদের যাদের সন্তান হয় না, আমরা যদি আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করতে পারি, তাহলে ওই মালিক ওই আল্লাহ আমাদের জন্য সন্তানের ব্যবস্থা করে দিবেন। এজন্য যাদের সন্তান নাই, যাদের সন্তান হয় না, তারা আল্লাহর দরবারে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এবারে দোয়া করতে থাকবেন, করতে থাকবেন, একদিন দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার জন্য আল্লাহ নেককার একটা সন্তানের ব্যবস্থা করে দিবে। এজন্য দোয়া করবেন আল্লাহর কাছে। তাহলে মুসলমান, এক আয়াত থেকে আমরা শুনলাম বিবি কে বানায়? আল্লাহ। আমাদের বিবিদেরকে কে বানাইছেন? আল্লাহ। বিবি বানায় আল্লাহ, এবং বিবিদের থেকে সন্তান হয়, নাতি নাতনি হয়। আরেক আয়াত থেকে আমরা জানলাম সতীকে দেয় আল্লাহ, দেয় মেয়েকে দেয় আল্লাহ, দেয় ছেলে সন্তানকে দেয় আল্লাহ, দেয় ছেলে মেয়ে উভয়টাকে দেয় আল্লাহ, দেয় আবার ছেলেও দেয় না মেয়েও দেয় না, বন্ধা বানায় মেয়ে আল্লাহ। মেয়ে সন্তানটাকে দেয় আল্লাহ। মনে রাখবেন, ছেলে এবং মেয়ে উভয়টা আল্লাহর দেওয়া নিয়ামত। কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। ছেলেও আল্লাহর দেওয়া নিয়ামত, মেয়েও আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু মুসলমান আমাদের সমাজের মাঝে একজন মানুষ যদি কন্যা সন্তান হয়, তাহলে কন্যা সন্তান হওয়ার কারণে চেহারাটা কালো হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? কন্যা সন্তান যদি হয়, কন্যা সন্তান হওয়ার কারণে চেহারা কালো হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া কাযীম। আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম, এ দুনিয়ার মানুষ, যখন তোমাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তোমার একটা কন্যা সন্তান হলো, এই সুসংবাদ যখন তোমাকে দেওয়া হয়, তখন আল্লাহ বলেন তখন তোমাদের একদল মানুষের চেহারাগুলো কালো হয়ে যায়। কন্যা সন্তানের সুসংবাদ পাওয়া মাত্র চেহারা কালো হয়ে
শুধু তাই না, আল্লাহ বলেন মহাকালীন এবং তার দিনের ভিতরে ঢুকে ভারাক্রান্ত হয়ে যায়। তার সে একবারে ঢুকে ভারাক্রান্ত থাকে। কেন সন্তান কন্যা সন্তান হলো, কেন কন্যা সন্তান তার হলো, এজন্য সে অনেক দুঃখ পায়। অথচ মুসলমান খুব ভালো করে জানেন, খুব ভালো করে শুনে রাখেন, কন্যা সন্তান এত বড় আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর হাদিস শরীফের ভিতরে বলেন, যার একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পয়গম্বর বলেছেন, মান কুল্লাতাহু ইবনাতান, কোন একটা ব্যক্তি যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ভালো করে মনে রাখবেন, মান কুল্লাতাহু ইবনাতান, কোন একটা ব্যক্তি যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর ওই কন্যা সন্তানটাকে জীবন্ত দাপন করে না, জীবন্ত কবর দেয় না। কোন একজন ব্যক্তির একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর এই কন্যা সন্তানটাকে জীবন্ত একবারে কবর দেয় না, জীবন্ত কবর দেয় না। আল্লাহ নবী বলেন, এবং এই কন্যা সন্তানটাকে অবজ্ঞা করে না, কন্যা সন্তানটাকে অবজ্ঞা করে না। এই কন্যা সন্তানটাকে, এই ছেলে সন্তানকে এই কন্যা সন্তানের উপর প্রাধান্য দেয় না, পুত্র সন্তানটাকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দেয় না। আল্লাহ নবী বললেন, কোন একটা ব্যক্তি যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, করার পরে কন্যা সন্তানটাকে জীবন্ত দাপন করে না, এবং কন্যা সন্তানটাকে অবজ্ঞা করে না, এবং কন্যা সন্তানটাকে ছেলে সন্তানটাকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দেয় না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই কন্যা সন্তানের কারণে জান্নাতের মেহমান বানায় দেয়। তাহলে দেখেন, এমন কোন হাদিস দেখাইতে পারবেন না, এমন কোন হাদিস নাই আপনার যদি ছেলে সন্তান হয় তাহলে ছেলে সন্তানের কারণে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। কিন্তু মুসলমান, আপনার যদি একটা কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটাকে যদি আপনি কি করেন, ছেলে সন্তানের উপর প্রাধান্য যদি আপনি দেন, ছেলে সন্তানটাকে কন্যার উপর প্রাধান্য না দেন, তাহলে এই একটা কন্যা সন্তানের কারণে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দেয়। শুধু তাই না, আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান হবে, দুইটা কন্যা সন্তান, তার কি ফজিলত। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, হাদিসের রাবী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, মান আলা জারিয়াতাইন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুইটি কন্যা সন্তানের লালন পালন করবে, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুনিয়াতে দুইটা কন্যা সন্তানের লালন পালন করবে, আল্লাহ নবী বলেন, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাত কামা তাহিন, আমি এবং সে একসাথে পাশাপাশি জান্নাতের মেহমান হব। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুনিয়াতে দুইটা কন্যা সন্তানের লালন পালন করবে, ওই ব্যক্তি আর আমি পাশাপাশি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, কামা তাহিন, এই কথা বলার পর আল্লাহ নবী নিজের হাতে দুইটা আঙ্গুল এভাবে একত্রিত করে ইশারা বুঝাইয়া দিলেন, এই যে দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল যেমন একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের পাশাপাশি আমি আর ওই দুই সন্তান, ওই দুই কন্যা সন্তানের লালন পালনকারী পিতা একসাথে এভাবে জান্নাতের ভিতরে যাব। তাহলে দেখেন কত বুঝছিল। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, যার তিনটা কন্যা সন্তান হবে তার কি ফজিলত। আল্লাহর হাদিস শরীফের ভিতরে বলেন, হাদিসের রাবী হলেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه